শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। বিধ্বস্ত এই দেশের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধি দল আসছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কি বার্তা নিয়ে আসছেন ইউনূস সরকারের জন্য, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 14 মে 2024 2 দিনের সফরে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তখন শেখ হাসিনা সরকার ক্ষমতায়। 4 মাসের মাথায় হাসিনা সরকারের পতনের পর আবারও বাংলাদেশে আসছেন তিনি। আগামী 10 থেকে 16 সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতে সফর করবেন ডোনাল্ড লু। এর আগে লুয়ের সফরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আগ্রহ থাকলেও এবারের সময়টা ভিন্ন। ধারণা করা হচ্ছে ঢাকা সফরে লু সহ মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কিভাবে বাংলাদেশকে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। লুকে বলা হয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার প্রভাবশালী কূটনৈতিক। পাকিস্তানে ইমরান খানের পতনে এই লু প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনেও যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বলে মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তবে দেশটি হাসিনার এই অভিযোগ অস্বীকার করে আসছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডোনাল্ড লু 2 দেশে সফরের সময় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা বিকাশে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডোনাল্ড লু ভারত সফরের সময় দিল্লিতে যুক্তরাষ্ট্র ভারত ব্যবসা পরিষদ আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা ও নারীদের অর্থনৈতিক নিরাপত্তার বিকাশে যুক্তরাষ্ট্র ভারত সহযোগিতার কথা তুলে ধরবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন ডোনাল্ড লু। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রয়োজনে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন মার্কিন ও বাংলাদেশের কর্মকর্তারা। ডোনাল্ড লুয়ের এই সফর খুবই গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশ। এইবারের আলোচনায় জিএসপি সুবিধা ফিরে পাওয়া সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে। তবে লু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন কিনা সে বিষয়টি এখনও অস্পষ্ট। লুয়ের এই সফর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।